আসছি পরের খবরে। আজও জামিন হলো না চিন্ময় কৃষ্ণ দাসের। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তিনি জেলবন্দি হয়ে রয়েছেন দীর্ঘ কয়েকদিন ধরে। আজও তার জামিন হলো না। চিন্ময় কৃষ্ণকে জামিন দিল না ঢাকা আদালত। শুনানিতে চিন্ময়ের পক্ষে অংশ নেন 11 জন আইনজীবী। এই প্রসঙ্গে কি বলছেন রাধারমন দাস আমরা শুনে নেব। গোটা বিষয়ে এটা আশাই ছিল কি আজকে ভালো খবর আমরা পাবো, চিন্ময় কৃষ্ণ বাবু মুক্ত হবেন, কিন্তু ওনার বেল রিজেক্ট হয়েছে। কিন্তু একটা পজিটিভ দেখে অ্যাটলিস্ট ওনার 10 জন 11 জন যে আইনজীবীরা ছিল ওরা কোর্টে অ্যাপিয়ার হতে পারে আর ওরা ওনার পক্ষ রাখতে পারে। আমরা এটাই আশা করি কি যখন ওরা এই মামলাটা আপিল করবে তখন হাইকোর্টে শুনানিটা সুস্থভাবে হতে পারে আর ওরা ন্যায় বিচার পেতে পারে। আমি যত শুনেছি কি যারা লয়াররা এসছে ওরাও সুপ্রিম কোর্ট থেকে এসছে, খুব সিনিয়র লয়ার অ্যাডভোকেট এসছিলেন আজকে। তো রবীন্দ্র ঘোষ এটা অর্গানাইজ করেছিলেন। তো ওনার জন্য পাশে দাঁড়ানোর জন্য ওখানকার আইনজীবীরা প্রস্তুত আছে। খালি এটা গভর্নমেন্টকে নিশ্চিত করতে হবে কি যারা ওনার হয়ে লড়তে আসছে ওদের উপরে কোনো অ্যাটাক হয় না, ওরা কোর্টের ভেতরেও সুরক্ষিত থাকতে পারে, কোর্টের বাইরেও সুরক্ষিত থাকতে পারে, এটা গভর্নমেন্ট ব্যবস্থা করবে। অ্যাকচুয়ালি আমি কোন একটা দেশের কমেন্ট আমরা অ্যাজ এ ইসকন আমরা কমেন্ট করতে চাই না। আমরা এটাই বিশ্বাস করি কি ওখানকার গভর্নমেন্ট স্টেপস নিচ্ছে সো দ্যাট যারা জেলবন্দি রয়েছে, যারা স্পেশালি যারা এই আন্দোলনটা করছিল ওরা বিচার আর তাড়াতাড়ি ওরা বেল পেতে পারে। আপনি বললেন যে কথা বলবেন, খোঁজ খবর নেবেন, তো সেক্ষেত্রে কেমন আছেন উনি? কোনো বাচ্চাটা অসুস্থতার খবর পাওয়া যাচ্ছিল? অ্যাকচুয়ালি উনি জেলে ভেতরে আছেন, যোগাযোগ কারণ নেই। তো যখন গভর্নমেন্ট আমরা এটাই আশা করি কি গভর্নমেন্ট ওখানকার জেল প্রশাসন একটা মেডিকেল বুলেটিন জারি করবে উনি কিরকম আছেন, কি অবস্থায় রয়েছে। অফকোর্স যারা মাইনরিটিজ আছে ওরা আতঙ্কে থাকছে। আমরা এটাই আশা করি কি ইন্টারিম গভর্নমেন্ট ওরা স্টেপস নেবে আর মাইনরিটিজকে সুরক্ষিত রাখবে। 1 জানুয়ারিকে আমরা দেখলাম 1-2 জায়গায় হামলা হয়েছিল। কালকে রাত্রিবেলা এক যুবককে ওর বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল যারা সন্ত্রাসবাদীরা, কিন্তু ফরচুনেটলি পুলিশ ওকে উদ্ধার করে আর ওকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করে। হ্যাঁ, উনি অসুস্থ আছেন, যত আমি ওনার সুস্থতার জন্য আমরা প্রার্থনা করছি। আমরা শোনালাম কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের বক্তব্য। আজও জামিন হলো না চিন্ময় কৃষ্ণ দাসের। চিন্ময় কৃষ্ণকে জামিন দিল না ঢাকা আদালত। শুনানিতে চিন্ময়ের পক্ষে অংশ নেন 11 জন আইনজীবী। ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর অভিযোগ উঠছে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ঢাকায় এখনো জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস এখনো দীর্ঘদিন ধরে জেলবন্দি রয়েছেন বাংলাদেশে। আজও তাকে জামিন দিল না ঢাকা আদালত। এরপরে উচ্চ আদালতে যাওয়ার চিন্তা করছেন চিন্ময়ের আইনজীবীরাও।